তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে সরস্বতী পুজো। সকাল সকাল উঠেই ছোটোবেলাটা খুব মনে পড়ে যাচ্ছিল। সকালবেলা উঠে হলুদ নিমপাতা দিয়ে স্নান করা, গাছ থেকে ফুল তুলে নিয়ে মায়ের শাড়ি পরে বান্ধবীদের সাথে স্কুলে যাওয়া, অঞ্জলি দেওয়া, বন্ধুরা সবাই একসাথে ঘুরতে যেতাম, খাবার খেতাম। সত্যি সেই দিনগুলো ছিল একটা আলাদা রকম অনুভূতি। কাকি এখানে হলুদ আর নিমপাতা ভালো করে পরিষ্কার করে নিয়ে বাটছে। দেখো, এটা কিন্তু শিলের পেছন দিকে বাটছে। শিলের সামনের দিকে বাটলে যদি গায়ে যদি জ্বালা করে, আর যে নোড়াটা দিয়ে বাটছে সেই নোড়াটাও কিন্তু আমাদের পুরনো নোড়া। আমার মাকেও দেখেছি ছোটোবেলায় শিলের পেছন দিকটায় এরকমভাবে পুরনো নোড়া দিয়ে বাটতে। কখনো কখনো সব রেগুলার ইউজ করা নোড়া দিয়েও বাটতো, তখন নোড়াটা খুব ভালো করে ধুয়ে নিত। অবশ্য আমার মা ছোটোবেলায় হলুদ গাছ বাড়িতে লাগাতো, সেই হলুদটা সকালে তুলেই বা আগের দিন তুলে রাখতো, সেই হলুদটাই বাটতো। কিন্তু এখন তো এই হলুদগুলো আমরা কিনে নিয়ে এসেছি। এখানে হলুদ আর নিম পাতাটা বেটে নিয়ে সর্ষের তেল মিশিয়ে দিল। এইদিকে আমার শাশুড়ি মা আমার মেয়ের গায়ে হলুদটা লাগিয়ে দিচ্ছিল। অবশ্য যতটুকু টাইম মানে আমি ভিডিও করেছি ততটুকু টাইমই লাগিয়েছে। কেননা আমার মেয়ে এত কান্না করছিল যে উনি পাচ্ছিল না ওকে হলুদটা মাখাতে। তাই সেই কারণেই পরে আমি ভালো করে ওর গায়ে হলুদটা মাখিয়ে স্নান করে দিয়েছিলাম। তোমরা অবশ্য ভিডিওতে দেখলেই বুঝতে পারবে, ও প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, ভীষণই কান্না করছিল। জানি না আমার কেন হলুদটা মাখতে চাইছিল না বা স্নানটা করতে চাইছিল না। ছোট মানুষ তো, কখন কি মনে হয়, কখন কি মুড হয়। সন্ধ্যা হতেই ওকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম, একটু সাজুগুজু করিয়ে দিয়েছিলাম। আমার বাড়ির সামনে যে পুজোটা হয় সেখানে ঠাকুর দেখিয়ে ওকে যেই ঘরে নিয়ে গেছি, পঙ্কুর সে কি কান্না! ও নাকি আরও বেরু যাবে, আরও ঠাকুর দেখবে, ও ঘরে যাবে না। শেষমেশ আমরা বাধ্য হয়েছি ওকে নিয়ে ঠাকুর দেখতে যেতে। আমি আর আমার বর এখান থেকে দেখো, ও কিন্তু কতটা হেঁটেছে আজকে, একটুও এনার্জি লস হয়নি। বেরিয়ে সোজা ওকে একটু দোকানে নিয়ে গেলাম। সেখানে সবার সাথে একটু কথাবার্তা বললো, ও দাদার সাথে একটু কথা। এখানে ওর একটা কাকাই ওকে কোলে নিতে যাচ্ছিল, কিন্তু ও যায়নি। একটু অচেনা কি না, অচেনা মানুষের কাছে সহজে যেতে চায় না। দেখো, তারপরে আমরা সোজা ঠাকুর দেখতে চলে গেলাম। আমরা আজকে বেশ অনেকগুলো ঠাকুর দেখেছি, প্রায় 8টা-10টা ঠাকুর দেখেছি। কিন্তু তাতেও আমার মেয়ে যখন বাড়ি ফিরে আসছিলাম, ও বলছে ও নাকি তখনও বাড়ি ফিরবে না, আরও ঠাকুর দেখবে। বাড়ি ফিরে দেখি আমার শাশুড়ি মা রুটির সাথে খাওয়ার জন্য একটা আলুর দম তৈরি করছে। আলুর দমটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল।